খুবই এটা আনন্দের, খুব ভালো লাগছে। এরকম আমার সন্তান যেরকম আল্লাহ দিলে নাম করছে, ও যেন আরো সামনে নাম করে। সজলের আম্মু হিসেবে অনেক ছবি তুলবে, কথা বলবে, অনেক ইয়ে করে। কেমন লাগে তোমার? অনেক ভালো লাগে, গর্ব লাগে, অনেক গর্ব লাগে। ভীষণ রকমের লাকি যে হয় না যে কারণ সবার বয়স হচ্ছে এবং এটাও পৃথিবীর নিয়ম যে একের পর এক 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 জেনারেশন চলে যাবে, তো জীবদ্দশায় যে আসলে বাবা মা সম্মানিত হচ্ছেন এবং যারা আসলে আমি জেনুইনলি বলি আমার পিছনে আমার বাবা মাদের ভীষণ অবদান, যারা ভীষণ কেটেছেন এবং যদি একটা সম্মান একটা সম্মাননা যদি ওনাদেরকে জানানোর সুযোগ তৈরি হয় এবং এইভাবে করে একটা বিশাল বড় আয়োজন করে যারা করছেন, এটা আমার কাছে বিশাল বড় বিষয়, বিশাল বড় প্রাপ্তি। এবং আমি বারবার পিছনে বসেছিলাম এবং আলহামদুলিল্লাহ বলছিলাম যে এটাও ঘটছে। আমি একটা জিনিস অবশ্য বিশ্বাস করি না, মাদের কিংবা বাবাদের প্রতি ভালোবাসার বিষয়টা আসলে যেমন এত গভীর, এটা আসলে চাইলেও তো আসলে মুখে বলে প্রকাশ করা যায় না। ওটা যতটাই আমরা মুখে বলবার চেষ্টা করি তার চাইতে অনেক বেশি গভীর। আর মা বাবার প্রতি ভালোবাসার দিনটা আসলে শুধু একটা দিনও না, হয়তো এটা উদযাপন করা হচ্ছে যে আলাদা করে আইডেন্টিফাই করা হচ্ছে, কিন্তু ভালোবাসাটা প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে। যখন জানে যে আমার ছেলে সজল, তখন সবাই আমাকে অভিনন্দন জানায় যে আপনার ছেলে আল্লাহ রহমতে বেশ নাম করছে, দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা আমার কাছেও তখন আনন্দ লাগে আর কি। না, আমি প্রবাসে থাকলেও আমরা তো এরা যাইতো আসতো, এর ভিতরে ছিল। তো তো এখন কথাটা হয়েছে এদের লেখাপড়ার প্রতি আমি সবসময় সজাগ ছিলাম। আর ও এই সাংস্কৃতিক জগতে ও স্কুল থেকে শুরু করছে। ও স্কুল বাংলাদেশ রাইফেল স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, তো ওইটাতে তো ওরে ওই ছোটবেলা থেকেই ওরে এইগুলা করাবার জন্য টিচাররা করতো এখানে। হ্যাঁ, না, এটা আমার কাছে ভালো লাগে, যেটা আজ সারা বাংলাদেশের মানুষে তার মাঝে হয়েছে, এটা তাহলে তার জন্যই তো এটা হয়েছে। তো এই জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার খুব ভালো লাগছে, এরকম পরিবারে একসাথে আসছি। সজলের এই হলে মানে অনেক ভালো লাগতেছে কেমন। তাহলে সে সময় আরো বলে যে তো সজলের আত্মীয় আমার ফুফু, তা দেখে আরো গর্ববোধ করতেছে, সবাই বলতেছে ভার ছেলে, মানে এরকম আমার আরো গর্ব লাগতেছে, ভালো লাগতেছে। আমার ভার ছেলে মানে আমার ছেলে বলে, এরকম সবাই মানে এটাই বলে যে দাম বলে যে দেখা করবে। অনেক সময় তো মানে সময় পায় না, অনেক জায়গায় কাজে ব্যস্ত থাকে, কোথায় কি করে দেখা করবে, এটা বলি আর কি। হ্যাঁ, সবার সাথে সুন্দরভাবে এভাবেই কথা বলে। আমার কাছে মনে হয় যে অনেক কিছু অর্জন করা যেতে পারে, হয়তো অনেক কিছু চেষ্টা করে একজন তৈরি করতে পারেন, হয়তো সম্পদশালী হতে পারেন, কিংবা হয় না নিজের জন্য একটা সুনাম সম্মানের জায়গা তৈরি করতে পারেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবার, যাদের হাত ধরে বেড়ে ওঠা, যাদের কারণে আসলে একটা গাছ যেভাবে করে ছোট থেকে বড় হয়ে উপরের দিকে উঠে আসে, তেমনি ভাবে আসলে একটা সন্তানও বের হয়ে আসে। কিন্তু যাদের সংস্পর্শে, যাদেরকে নিয়ে বেড়ে ওঠা, তাদেরকে নিয়ে আসলে একসঙ্গে থাকতে পারার যে আনন্দ এবং সেটাই যে আসলে জীবনের সার্থকতা, সেটা আমি বিশ্বাস করি। তাই শুধু মা না, আমি বলবো মা বাবা থেকে শুরু করে পরিবারের সবাইকে নিয়ে যারা আমরা থাকতে পারছি আলহামদুলিল্লাহ, এবং এভাবে যেন সুন্দরভাবে জীবনটা কেটে যায়। সবাইকে যেতে হবে, কিন্তু যতদিন তারা আছে সবাই যেন খুব যত্নের সুন্দর থাকে। আরো যেন আরো উপরে উঠতে পারে, আরো নাম করা হতে পারে, সেটা দেখতে চাই। অভিনেতা হও, ভালো অভিনয় করো, সব ভালো, কিন্তু একজন ভালো মানুষ হও, এই কথাটা বলেন সবসময়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।